দর্শক, আমি দাঁড়িয়ে আছি যশোর শহরের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদীর তীরে। এই নদীকে কেন্দ্র করে একসময় তৈরি হয়েছিল ব্যবসা বাণিজ্য, হাট বাজার আর জনপদ। এই নদী দিয়েই চলতো নৌকা, স্টিমার। জেলেরাও কাজ করত মাছ ধরার জন্য। এই জীবন্ত নদী কিভাবে আস্তে আস্তে ডোবায় পরিণত হলো, চলুন সরজমিনে গিয়ে দেখে আসি সেই ভৈরব নদীর বাস্তব চিত্র। যে নদীর জোয়ার ভাটায় একসময় জেগে উঠছিল দক্ষিণবঙ্গের এই জনপদ, সেই ভৈরব আজ নিজেই মৃতপ্রায়। তীরের দখলদারিত্ব আর বিষাক্ত বর্জ্যে কালো হয়ে যাওয়া পানি আজ জানান দিচ্ছে যশোরের বুক চিরে বয়ে যাওয়া এই নদীটি এখন কেবলই এক বিশাল খোলা ড্রেন। যশোর শহরের নামিদামি বড় হোটেল আর বেসরকারি হাসপাতাল, ব্যবসার আয়তন বাড়ছে, তাই আরও জায়গার তৃষ্ণা তাদের। আর সেই তৃষ্ণা মেটানো হচ্ছে নদীর বুক চিরে। ভৈরবের পাড় ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে ভৈরব হোটেলের রান্নাঘর। শুধু গড়ে ওঠাই নয়, সেই রান্নাঘর বড় করতে নদীর বুকেই এখন ফেলা হচ্ছে ইট, বালি আর সুরকি। দিনের আলোয় সুযোগ বুঝে সেই আবর্জনাগুলোই শ্রমিক দিয়ে বস্তা ভরে সরাসরি ফেলা হচ্ছে নদীতে। এভাবেই তিলে তিলে ভরাট করে বাড়ানো হচ্ছে ব্যক্তি মালিকানাধীন সীমানা। আইন যেখানে নদীর জায়গা রক্ষার কথা বলে, সেখানে ভৈরব নদের তীরে এখন চলছে দখলের প্রকাশ্য মহোৎসব। প্রশাসনের নাকের ডগায় এভাবেই গিলে খাওয়া হচ্ছে যশোরের প্রাণস্পন্দনকে। মানব সভ্যতা প্রধানত গড়ে উঠেছে নদী কেন্দ্রিক। সিন্ধু নদের পারে সিন্ধু সভ্যতা, যমুনার পারে দিল্লি, গঙ্গার পারে কলকাতা, বুড়ি গঙ্গার পারে ঢাকা, তেমনি ভৈরবের পারে হচ্ছে যশোর। এই ভৈরব নদের পাড়েই জেলা প্রশাসকের কার্যালয়, তিনি নদী রক্ষা কমিটির চেয়ারম্যান। কিন্তু এই নদীটি দখল হয়ে যাচ্ছে ওই দড়া টানা দিয়ে, চারিপাশ দিয়ে। মজা হচ্ছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান নদী হচ্ছে ভৈরব, কিন্তু সে নদীটিকে ধীরে ধীরে দখল করে বিভিন্নভাবে নদীটিকে মেরে ফেলা হচ্ছে। একটু সামনে এগুলেই দেখা যায় ভিন্ন চিত্র। মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিচে নদী দখল করে বসানো হয়েছে দোকানপাট। সেখানে আলোকসজ্জা আছে, আছে রঙিন বেঞ্চ। সন্ধ্যা নামলে আড্ডায় মেতে ওঠে তরুণেরা। কিন্তু এই চাকচিক্যের আড়ালেই লুকিয়ে আছে অন্ধকার। নির্জনতার সুযোগে নদীর পার হয়ে উঠেছে মাদকসেবীদের অভয়ারণ্য। যেখানে থাকার কথা ছিল নির্মল বাতাস, সেখানে এখন ভেসে বেড়ায় মাদকের ধোঁয়া। প্রকল্প গেছে, কিন্তু সেই সমস্ত প্রকল্প প্রধান ত্রুটির যে ব্যাপারগুলো ছিল সেটি হচ্ছে যে দুর্নীতি, তার সাথে যে ব্যাপারটি যে নদী সংস্কার হয়েছে কিন্তু নদীর যে সীমানা, সেই সীমানা উদ্ধার হয়নি। নদী সংস্কার হয়েছে কিন্তু নদী আইন অর্থাৎ খরস্রোত যে আইন, সেই আইন বাস্তবায়ন হয়নি, যার কারণে নদী দিনের পর দিন দখলদাররা নানা সুযোগ পেয়েছে এবং নদী দখল করছে এবং আইনের মারপ্যাচ দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। নদীর খরস্রোত আইন মানলে, নদীর সীমানা উদ্ধার হলে নদীর প্রকৃত প্রাণ ফিরে পাবে, সেই কাজটি এখন পর্যন্ত করা হচ্ছে না। দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে যে বাংলাদেশের এক মন্ত্রণালয়ের সাথে আর এক মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা, তার কারণে নদীর উপরে যে সংকীর্ণ ব্রিজগুলো নির্মাণ হয়েছে, এটা মেরে ফেলাই দেওয়ার জন্যই, নদীকে মেরে ফেলাই দেওয়ার জন্যই যথেষ্ট। নদীর উপর ব্রিজ করতে গেলে যে এ পর্যন্ত ম্যাক্সিমাম ব্রিজগুলো, 90% ব্রিজগুলো হচ্ছে বিআইডব্লিউটি এর অনুমোদন না দিয়েই সেই ব্রিজ করা হয়েছে। বিআইডব্লিউটি এর অনুমোদনের ভিতরে নদী রক্ষার বিষয়টি ছিল, সেই সমস্ত ব্যাপারগুলো পাশ কাটিয়ে ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে সংকীর্ণ, নিচু, যা নৌ চলাচলের অনুপযোগী। ভৈরবকে ঘিরেই একসময় গড়ে উঠেছিল যশোর শহরের গোড়াপত্তন, কিন্তু
আজ সেই ইতিহাস বিপন্ন। নদীটি খনন করার পরে সেটি এখন সরু এক খালে পরিণত হয়েছে। শুধু দখল নয়, শহরের আবাসিক এলাকা এবং ক্লিনিকের বিষাক্ত বর্জ্য সরাসরি মিশছে এই পানিতে। ভৈরবের এই পানি এখন আর পানি নেই, তা মিশকালো এক বিষাক্ত রাসায়নিক মিশ্রণে পরিণত হয়েছে। আমার বাসা বড় ভৈরব নদীর কূলে। তো আমার বয়স ৭৯ চলছে। আমার জীবন দশায় আমি যতটুকু জানি যে এই নদী, এই বুড়ি ভৈরব নদী এই যশোর থেকে খুলনা দিকে চলে গেছে এবং এই নদী একসময় খুব খরস্রোতা ছিল, জোয়ার ভাটা বইতো। তো আস্তে আস্তে আমার মনে হয় যে নদীর ওপরে বাঁধ দেওয়ার কারণে এর যে নদীর যে গতি প্রকৃতি সেটা বন্ধ হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে নদী আস্তে আস্তে শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়ার পরে আগে বিগত সরকার, শেখ হাসিনার সরকার এই নদী কাটিয়ে নদীকে প্রবাহিত করবার জন্য উনি এই নদী কাটেন। কিন্তু দেখা গেছে নদীর যে স্পেস ছিল, যে যতদূর দূরত্ব ছিল, সেটাকে সংকুচিত করে ফেলেছেন। এর বাস্তুসংস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নেই কোনো মাছ, নেই জলজ উদ্ভিদ। একটি নদী মারা যাওয়া মানে একটি আস্ত শহরের ফুসফুস অকেজো হয়ে যাওয়া। প্রকৃতিতে এর প্রভাব হবে ভয়াবহ। এই অরাজকতা নিয়ে কথা বলতে যশোর পানি উন্নয়ন বোর্ডে গেলেও মেলেনি কোনো সদুত্তর। দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি যেন দখলদারদের আরও উৎসাহিত করছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। স্থানীয় প্রবীণরা দীর্ঘশ্বাস ফেলে বলেন, একসময় এখানে বড় বড় নৌকা চলত, আমরা গোসল করতাম। এখন এই পানির গন্ধে পাড়ে দাঁড়ানো যায় না। পানিটা কি করবেন? এটা আমার মেয়ের আছে একটু ঝাড়া পুষের অসুবিধা হচ্ছে, এই জন্য নদীর পানি নিতে বলছে? হ্যাঁ, নদীর পানি। আচ্ছা, আগেকার যুগে মানুষ এই নদীর পানি খেত, আপনি কি এটা সম্পর্কে জানেন? হ্যাঁ। নদীর পানিটা আপনি কিরকম দেখছেন? আপনি তো নোংরা। যশোরের অস্তিত্ব রক্ষায় ভৈরবকে বাঁচানো এখন সময়ের দাবি। অবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নদীটিকে পুনরায় সচল করতে হবে, নইলে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে আমাদের ঐতিহ্যের এই ভৈরব নদ। আবারও ফিরে আসুক ভৈরব নদীর জোয়ারভাটা স্রোত, এই প্রত্যাশা রাখে যশোরবাসী। রোহিত হোসেন রনি, রাতদিন নিউজ।